বাংলাদেশের সবচেয়ে একটি দামি স্থাপনা বলতে পারেন, দামি জিনিস মেট্রো রেল। সবচেয়ে বেশি টাকা দিয়ে আমরা কিনে বানাইলাম। এখন তো ভাই, আগে মেট্রো রেল শখের বসে দেখতে গেছেন না, এখন যদি মানে মেট্রো রেলের পাশ দিয়ে আপনার মানে ঘুরতে চলতে ফিরতে ভয় লাগবে। আজকে কি একটা ঘটনা ঘটে গেছে দেখতে পাইছেন? দেখার মতো ভাই এইটা। এটা কি দেখার মতো যে মেট্রো রেল থেকে একটা বিয়ারিং প্যাড খুলে এসে একজনের মানুষের গায়ে লাগছে, সেই মানুষটা আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার কাছে পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টটা দেখে তাকে শনাক্ত করা গেছে। মেট্রো রেলের পাশ দিয়ে সে হাঁটতেছিল। জাস্ট কল্পনা করেন মেট্রো রেলের পাশে কত মানুষজন থাকে। শুধুমাত্র এইবার এই প্রথম এই ঘটনা ঘটেছে এমন না, এর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, এই বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল, তখন মানুষজন ছিল না, এইবার সরাসরি মানুষের গায়ের উপরে পড়েছে। এটা রাবার এবং ইস্পাতের তৈরি মনে হয় একটা জিনিস, যেটা প্রায় ভালোই মনে হয় ওজন 30-40 কেজি, এরকম ভালো ওজন। এইটা আসলে কিভাবে আপনারা সেট করলেন সেটার আগে আমি আলোচনা করি যে তার এই ছেলেটার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যতটুকু মিডিয়ার সামনে এতক্ষণে উঠে এসেছে। আহা, লোকটার বউটাকে দেখে খারাপ লাগতেছে, তাদের বাচ্চা দেখে খারাপ লাগতেছিল, কান্না করতেছিল যে আমাদের এখন দেখার কেউ রইল না। আজকে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কেন জানি তার মন টানছিল না, বাসায় দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, জুতো পরলো, তার বইয়ের বক্তব্য, এবং অনেকটা হতাশা ছিল। অভাব অনটন সন্তানদের কখনো বুঝতে দেয় নাই, যত বড় সমস্যাই হোক না কেন আশেপাশের কাউকে বুঝতে দেয় নাই, বলছিল যে খুব শীঘ্রই আমরা সব কিছু ঠিক হয়ে যাবে। হাঁটতেছিল রাস্তায়, মেট্রো রেলের পাশ দিয়ে হাঁটবে না, কারণ রাস্তা দিয়ে আপনি টেনে নিয়ে গেছেন। তো হঠাৎ করেই এই বিয়ারিং সম্পর্কে আমি যতটুকু জানলাম আর কি, এটা হচ্ছে কলামের উপরে পিলারের মানে দুইটা ভারী ভারী স্প্যানের উপর, স্প্যান ওর উপরে বসে। সো এই জন্য ওইটা নাকি কোনো কিছু দিয়ে লাগানো থাকে না। সো মেট্রো রেল যখন যাচ্ছে তখন একটা ঝাঁকি বা তো তৈরি হয়, তো সেটা এক ধরনের প্রোটেকশন দেয় আর কি। সো এইটা খুলে পড়ে গেল। মানে বাইরের দেশে তো মেট্রো রেল আছে, জীবনও তো ভাই শুনলাম না আমি, মানে দেখতে হবে, একটু রিসার্চ করে দেখতে হবে। এই অল্প দিনের মধ্যে দুইটা এরকম ধরনের ঘটনা ঘটে গেল। কাদেরকে দায়িত্ব দিছিলেন? অবশ্যই দায়িত্ব অবহেলা আছে। এরকম ধরনের রিস্ক ফ্যাক্টর থেকে আপনারা কেন কাজটা করলেন? এখন মানুষ তো ওইদিকে চলাফেরা করতে মানে মানে আপনি জাস্ট বের হয়েছেন, কখন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন আপনার কোনো নিশ্চয়তা নাই। অবস্থা দেখেছেন তো? কাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই যে পুরো বিষয়টা দেখার জন্য? এভাবে আপনার বিয়ারিং প্যাড খুলে যাচ্ছে, একবার নাট ঢিলা ছেলেরা দৈরা জেলে ভরে দিলেন। মেট্রো রেলে লাট ঢিলা বলছে জন্যে তারা দৈরা জেলে ভরে দিলেন। বাকি চলে যাওয়ার পরে সে মানে ইয়ে করছে আর কি, সে বেরোইতে পারছে। মানুষজন ভুল ধরলো, তাও আবার তারা ধরে জেলে পুরে দেন। মানে কি একটা অবস্থা ভাই! মানে এত মানে সবচেয়ে বেশি বেশি টাকা পয়সা দিয়ে বানায় ও কি লাভ হলো যদি নিরাপত্তার বিষয়ে এরকম অবস্থা ঘটে? তদন্ত টিম গঠন করা হয়েছে, তদন্ত টিম গঠন করে কি করবেন? একটা ফ্যামিলির মানে অভিভাবক চলে গেল, সন্তানরা এখনও চিন্তা করতেছে বাবা আসবে, বাবা আসবে। আসবে তো না। পরিবারকে বুঝদান করুক, আর কিছু বলার নাই।